নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আর এই পর্বতে আমরা মূলত আজ আপনাদের তুলে ধরব সুন্দরবনের জীবজন্তুরা কোথায় বর্ষাকালে আশ্রয় নেয়। তো চলো জঙ্গলের ভেতরের দিকে গিয়ে আপনাদের দেখাই, চলো। দেখো আমরা এই সরু পথ ধরে যাচ্ছি কিন্তু জঙ্গলের দিকে। ওইটা দিয়ে যাবে না এটা দিয়ে যাবে? এইটা দিয়ে আসো, এইটা দিয়ে সরু রাস্তা আছে, ওটা দিয়ে কোথায় যাবে? তো দেখো আমি এই পথ ধরে কিন্তু যাচ্ছি। এই পথ ধরে আমি তো যাচ্ছি। আর দেখো কতটা সরু রাস্তাটা। তো এখন কিন্তু আমরা দীর্ঘ কয়েক ঘন্টা জঙ্গলে হাঁটার পর আমরা কিন্তু এখন একটা চর দেখতে পেয়েছি। আর এই চরটি কিন্তু অনেক ছোটো মোটো গাছপালা রয়েছে, আর সেগুলো আপনাদের একবার দেখাই। আর এই চরটা মূলত মনে হয় বর্ষাকালে যে জীবজন্তুরা নদীতে আশ্রয় নেয় এই চরটায়। তো আপনাদের দেখাই একবার, চলো। সুন্দরবনের যে পানি, কেওড়া, এইসব গাছ কিন্তু দেখা যায় বেশি। আর গভীরের দিকে বেশি গাছ বড় থাকে না, ছোট ছোট গাছ থাকে, তুলসী গাছ, এইসব গাছ। বা এই দেখো এখানে একটা চর দেখতে পেয়েছি আমি। দেখো গোল রাউন্ড করে কিন্তু চরটা হয়েছে, আর তার চারপাশে কিন্তু একটা খাড়ি বয়ে চলেছে। ও সাইড দিয়ে একটা খাড়ি আছে আর ওই সাইড দিয়ে একটা খাড়ি আছে, গোল করে একটা খাড়ি চলে গেছে। আর তার মধ্যিখানেই কিন্তু এই চরটা। মনে হয় এই চরটায় হরিণ হরিণ, শুয়োর বলতে পারেন, বন্য পশুরা সব এইখানে আশ্রয় নেয়। আর দেখুন কেমন ছোট ছোট গাছে এই চরটা কিন্তু ভরপুর রয়েছে। এই যখন জল বেড়ে যায় তখন কিন্তু ওই সব সাইডে জল থাকে, এই মধ্যিখানে কিন্তু জল মনে হয় কম আসে, তাই চলো সামনের দিকে চলো, মানে দেখাই। আর যত আমরা এইদিকে এগোবো তত দেখবে গাছ বড় বড় হয়ে যাচ্ছে, জঙ্গল গভীর হয়ে যাচ্ছে। দেখো যত আমরা এগোচ্ছি তত দেখো গাছ বড় বড় হয়ে যাচ্ছে। দেখো যত এগোচ্ছি তত গাছ কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে, আর ওই চড়ের কিন্তু গাছগুলো অনেক ছোট। আর দেখো আপনাদের বলেছিলাম এই সাইড দিয়ে একটা খাড়ি বয়ে চলেছে। দেখো এই চড়টা কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু নিচের দিকে যাচ্ছি। আর এই বর্ষাকালে কিন্তু এই সব গাছে অনেক ফল ধরেছে। দেখো ফল কিন্তু সব পেকে গেছে, এগুলো কিন্তু গাছ থেকে পড়ে আবার কিন্তু গাছ তৈরি হবে, ছোট গাছ। দেখো পরপর কিন্তু গাছ সব বড় হয়ে যাচ্ছে। আপনাদের কেওড়া ফলের গাছ দেখাই, চলো। নদীতে হাঁটা চলা করার জন্য অনেক সমস্যা। কেওড়া ফলের গাছ দেখাই আপনাদের, আসো। এ দেখো কেওড়া ফলের গাছ। দেখো সুন্দরবনে কেওড়া ফলের গাছ কেমন হয়েছে, দেখো এতে ফলও হয়েছে, আপনাদের দেখাই, চলো। দেখো কেমন ফল হয়েছে, কেওড়া ফল কেমন হয়েছে দেখো।
এ দেখো কেওড়া ফল কেমন হয়েছে, দেখো গাছটা কিন্তু পুরো ভরপুর কেওড়া ফলে। কেওড়া ফল হয়েছে, এটাই সেই কেওড়া ফলের গাছ। কেওড়া ফল অনেকে বলেন না, কেওড়া ফল কেওড়া ফল, এই সেই কেওড়া ফল। সরি, ডালটা ছিঁড়ে গেল। আর পুরো গাছটা কেওড়া ফলে ভরপুর হয়ে আছে, এই দেখুন পুরো গাছটা কেওড়া ফলে ভরপুর। এই কিন্তু সেই সুন্দরবনের কেওড়া ফলের গাছ, আর সুন্দরবন মানে দেখো। আর দেখো ওই গাছটা কত বড়, আর ওই সাইডের গাছগুলো কিন্তু সব ছোট, কারণ পরপর কিন্তু জায়গা অনেক বাড়ছে। আর পরপর দেখো ওইখানে কেমন উঁচু পাহাড় হয়ে আছে দেখো, আর এই দিকটা নিচু দেখো, এদিকে কেমন উঁচু দেখো। ও গেছো কাংড়া দেখো ছুটে চলে যাচ্ছে, দেখো গেছো কাংড়া। এগুলো কিন্তু মূলত গাছেই থাকে, যখন জল বেড়ে যায় নদীতে তখন কিন্তু এগুলো গাছে থাকে। আর অন্য কাঁকড়াগুলো তারা কিন্তু এই জলে গর্ত করে থেকে যায়, আর এই কাঁকড়াটা কিন্তু মূলত গাছেই থাকে, গেছো কাঁকড়া নামের। দেখো তো দেখুন, একটু আগে বলেছিলাম যে গেছো কাঁকড়া যারা হচ্ছে নদীর জল যখন পরিপূর্ণ হয়ে যায় তারা নদীর জলে বসবাস করতে পারে না, তারা এই জন্য এই বড় বড় গাছে আশ্রয় নেয়। দেখো কেমন গাছে উঠছে দেখো, অনেক রয়েছে এখানে। আর যেই সব কাঁকড়া জলে আশ্রয় নেয় তাদের কিন্তু জলে একটি গর্ত করে রয়েছে, তাদের মধ্যেই কিন্তু ওরা আশ্রয় নেয়। ওই গর্তগুলো আপনাদের দেখাই চলুন। এ দেখুন এই কাঁকড়াগুলো কিন্তু জলে থাকে, এই যে ছোট কাঁকড়াটা এগুলো কিন্তু জলে থাকে। আর এদের এই ছোট ছোট গর্ত দেখো, এই দেখো। তো দেখুন, যখন থেকে আমরা এই কেওড়া ফলের গাছটা দেখতে পেয়েছি না তখন থেকে কিন্তু আমরা আর কোথাও যাচ্ছি না। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর অনেক মশা কিন্তু কামড়িয়েছে আমাদের। আর আমরা শুনেছি নদীর মশা নাকি কামড়ালে ডেঙ্গু বা ম্যালেরিয়া হয় না, কারণ ওরা হচ্ছে যখন ডিম পাড়ে জলে তখন কিন্তু নোনা জলে ডিমগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায়। তাই ওই সব মশাদের কিন্তু কোনো কিছু কামড়ালে কিন্তু কোনো কিছু আমাদের অসুবিধা হবে না, কিন্তু ওই সব মশা কামড়ালে কিন্তু অনেকটা যন্ত্রণা করবে। আর চলো আমরা আরও কতটা যেতে পারি, আর আপনাদের আরও কতগুলো চর দেখাতে পারি। অলরেডি একটা দেখিয়ে দিয়েছি আপনাদের, যেই চরে কিন্তু জংলি পশু কিন্তু থাকে। আরও যদি দেখতে পাই আপনাদের দেখাবো। তো চলো, এখানে কিন্তু একটা গাছ দেখেছি, এই গাছটার নাম কিন্তু বাঁকড়া ফলের গাছ। দেখো কেমন ছোট ছোট পাতা রয়েছে, দেখো দেখো কেমন বাঁকড়া ফলের গাছ হয়ে আছে। আর এ দেখো এই গাছটা কিন্তু ফুল ধরেছে, দেখো এ দেখো এই ফুলটা মনে হয় খারাপ হয়ে গেছে, তাই হাত দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে গেল। আর এইগুলো কিন্তু ভালো আছে, এইগুলোই কিন্তু ফুল হবে। দেখো এটা কিন্তু কাটা গাছ একটা সুন্দরবনের। তো চলো আরও আপনাদের কিছু দেখাই। তো আমরা কিন্তু অনেকক্ষণ গভীর জঙ্গলে যাচ্ছিলাম, তখন আমরা ভাবলাম রাত্রি সূর্যি মামা অস্ত দিয়ে দিয়েছে, আমরা এত গভীরে যাব না, কারণ অন্ধকার হয়ে গেলে আমাদের ফিরে আসতে সমস্যা হবে। তাই আমরা বাড়ির দিকে কিন্তু রওনা দিচ্ছি। আর আমরা যেতে যেতে কিন্তু একটাও আর চর দেখতে পাইনি। আর এই চরটা কিন্তু আমরা যেতে যেতে কিন্তু দেখেছিলাম, যাওয়ার প্রথমেই দেখেছিলাম এই চরটা। আর দেখো ওইদিকে সূর্যি মামা কিন্তু অস্ত দিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক, আজকের এই পর্বটা এতটাই, দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে।